বেশি রক্তের কালেকশন হলেই স্মার্টফোন পাওয়া যাবে। হ্যাঁ, রক্ত বেশি কালেকশন হলেই মিলবে ফ্রিজ, স্কুটার, প্রয়োজনে নাকি বড় ট্যুরেও যাওয়া যাবে। আচ্ছা, এই বিষয়ে কোথা থেকে উঠে এলো আরো বিস্তারিত জানাতে পারবে দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, এক্স্যাক্টলি ঠিক কি ঘটেছে? মেদিনীপুর জেলার সাবং ব্লকের তিরমাথানি এলাকায় একটি প্যাথোলজি সেন্টারের নামে একটি হ্যান্ডবিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে, হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে ফেসবুকে বিভিন্ন জায়গায়। সেখানে লেখা আছে যে বেশি পরিমাণ যদি রক্তের কালেকশন দেওয়া হয় সেক্ষেত্রে স্মার্টফোন দেওয়া হবে, ফ্রিজ দেওয়া হবে, স্কুটার দেওয়া হবে, এমনকি বড় ট্যুরেও নিয়ে যাওয়া হবে। এবং এটি কাদের জন্য ফেসিলিটি দেওয়া হয়েছে না, যে সমস্ত ডাক্তাররা এই ব্লাডের কালেকশন দেবে। এইটা যখন সবং সহ বিভিন্ন এলাকায় ভাইরাল হয়ে যায়, সেই খবর কিন্তু স্বাস্থ্য দপ্তরের কাছে যায়। তখনই কিন্তু সিএমএইচের দপ্তরের পক্ষ থেকে ওই সংস্থাকে নোটিশ করা হয়, তার কাছে জানতে চাওয়া হয় যে কেন এইভাবে তিনি বিজ্ঞাপন দিচ্ছেন এবং 7 দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। মালিক বলছেন যে বদনাম করতে নাকি চক্রান্ত করা হয়েছে। বেশ, চিঠিতে লেখা আছে মোটামুটি ভাবে যে আমি কোনো অনৈতিক কাজ করছি, যদি পরবর্তীকালে কোনো প্রুফ পাওয়া যায়, জানা যায়, তাহলে স্বাস্থ্য দপ্তর আমার উপরে স্টেপ নেবে। যেগুলো অনৈতিক বলছেন সেগুলো কি কি উল্লেখ করা আছে? কি কি উল্লেখ করেছে যে আমি কোনো কাউকে গিফট দেবো ডাক্তারবাবুকে প্যাথোলজি পারপাসে, এইসব উল্লেখ কিছু করা আছে। অ্যাকচুয়ালি একটা অভিযোগ জমা পড়েছিল, তার ভিত্তিতে আমরা ওদেরকে শোকজ করেছি এবং বলেছি ইমিডিয়েটলি এসব বন্ধ করতে, না হলে ওদের সি লাইসেন্স ক্লোজ করে দেওয়া হবে। ঠিক আছে, 7 দিন সময় দেওয়া হয়েছে। এরকম আগেও 4-5টা এরকম হয়েছিল, আমরা তাদের নোটিশ করে বন্ধ করেছি। শীতের রাত আর শীতের রাতে ভূতের ভয়, আতঙ্কে ঘর ছাড়া জলপাইগুড়ি নিউ সার্কুলার রোডের দে পরিবার। তাদের দাবি রবিবার রাত থেকেই নাকি শুরু হয়েছে ভূতের উপদ্রব। কি দাবি করছেন তারা, শান্তনু জানাতে পারবে আরো বিস্তারিত। শান্তনু, আতঙ্কে ঘর ছাড়া হয়ে যেতে হয়েছে, কি হয়েছে এক্স্যাক্টলি? দেখো, পরিবারের যে সদস্যদের বক্তব্য যে তারা রাতে বাড়িতে থাকতে পারছেন না, অর্থাৎ যে ঘরে তারা ঘুমন সেই ঘরের আশপাশ থেকে একটা কান্নার শব্দ তারা রাত হলেই পাচ্ছেন। বিশেষ করে রাত 12টার পর একটা কান্নার শব্দ ভেসে আসছে এবং তারপরেই ঘটছে অদ্ভুত কিছু ঘটনা। যেরকম ঘরের ভেতর যে সকল আসবাবপত্র রয়েছে, আলমারি থেকে শুরু করে সমস্ত কিছু একে একে পড়তে থাকছে। তারপর যেটা দেখা যাচ্ছে যে সকল লেপ কাঁথা কম্বল জড়িয়ে তারা রাতে ঘুমোতেন, তার মধ্যে হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে। এরকম ঘটনা চাক্ষুষ করার পর তারা ভেতরে থাকার সাহস পাননি। সেই কারণে কিন্তু তারা এসে আশ্রয় নিয়েছেন বাড়ির ঠিক বাইরে বারান্দার মধ্যে। সেখানে কিন্তু গত 2 দিন ধরে রাত কাটছে তাদের, আজও কিন্তু তারা সেখান থেকে ভেতরে ঢোকার সাহস পাচ্ছেন না। কারণ বাড়ির পরিবারের লোকজনের বক্তব্য, ভেতর থেকে তাদের কাছে কানে কিন্তু আসছে একটা গুমট কান্নার শব্দ। কেউ যেন চাপা কান্না কাটছে ঘরের ভেতরে এবং তারপরেই ঘটে যাচ্ছে সব অদ্ভুতের ঘটনা। যেরকম ঘরের যে সকল জিনিসপত্র তারা ব্যবহার করে থাকেন সেগুলোকে কেউ যেন ছুঁড়ে ছুঁড়ে মারছে তাদের দিকে, এবং কি আলমারি পড়ে যাচ্ছে, খাট নড়ছে, এরকম সব ঘটনা যা কোনোদিনই কল্পনা করতে পারেনি তারা। ছোট্ট একটা ঘরের মধ্যে সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, বিজ্ঞান যে মনস্ক যারা আছেন তারা কিন্তু এই ঘটনায় ঘটনা জানার পরেই কিন্তু তারা সেখানে গিয়েছেন। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যরা গিয়েছেন, কাউন্সিলর গিয়েছেন, কাউন্সিলর রাত পাহারা গোটা বিষয়টাই তারা কিন্তু এখনো দেখেন। বেশ শান্তনু।